নমস্কার বন্ধুরা, এভরিডে এলিগ্যান্সে সকলকে স্বাগতম। আগের ভিডিওতে আমি একটা ক্লে তাওয়া সিজনিং করার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে সেই তাওয়াটা সিজনিং করার পর একদম ব্যবহারের জন্য রেডি। আজ আমি এই তাওয়াটাতে গমের আটা রুটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, মাটির তাওয়ায় রুটি তৈরি করা আমারও প্রথম। দেখা যাক কেমন হয়। তার জন্য আমি একটা পাত্রে গমের আটা চেলে নিয়েছি চালনি দিয়ে। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। আটা মাখা কমপ্লিট। এবার লেচি কেটে নিচ্ছি। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম গরম হতে। এবার চাকতি ও বেলুন নিয়ে নিয়েছি। এখন রুটি বেলে নেব। এই যে এবার রুটিটা তাওয়াতে দিয়ে দিচ্ছি। একদিক মোটামুটি সেঁকা হলে এবার রুটিটি উল্টে দেব। এবার একটা সুতির পরিষ্কার একটি কাপড়ের টুকরো নিয়ে রুটিটির উপর হালকা হালকা চাপ দেব, তাহলে আস্তে আস্তে রুটিটি ফুলে উঠবে। এইভাবে সব রুটিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমরা সাধারণত রুটি তৈরি করার সময় রুটি সেঁকার পর সেটা গ্যাসের আগুনের উপর ধরি, কিন্তু গ্যাসের আগুনের উপর রুটি ডাইরেক্ট ধরলে, মানে ডাইরেক্ট আগুনের তাপে রুটিটা ধরলে সেখানে রুটির কিছু অংশ পোড়া পোড়া হয়ে যায়। আর এই পোড়া পোড়া অংশ অতিরিক্ত আমাদের শরীরের মধ্যে গেলে সেটা কিন্তু কার্সিনোজেনিক পদার্থ হিসেবে কাজ করে, যেগুলো ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। আর এই মাটির তাওয়ার উপরে এইভাবে রুটি ফোলালে বা ভাজলে সেই রুটিতে কোনো রকম এফেক্ট হয় না, এবং রুটির বা ময়দার যে পুষ্টিগুণ সেটাও বজায় থাকে। তো বন্ধুরা, আপনারাও এভাবেই চেষ্টা করতে পারেন স্বাস্থ্যকর রুটি তৈরির জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পরশু আবার একটা নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।